দুনিয়াতে আপনাকে অন্যায় থেকে ঠেকায় না, যে নামাজ দুনিয়াতে আপনাকে হারাম থেকে দূরে রাখে না, যে রোজা দুনিয়াতে আপনাকে অন্যায় থেকে দূরে রাখে না, যে সালাত, যে নামাজ, যে কোরআন তেলাওয়াত, যে হজ, যে উমরা, যে দান, যে সাদাকা আপনাকে দুনিয়াতে হারাম উপার্জন থেকে, দুনিয়াতে ভালো খারাপ কাজ থেকে, দুনিয়াতে পরকিয়া থেকে, দুনিয়াতে জিনা ব্যভিচার থেকে, দুনিয়াতে জুলুম থেকে আপনাকে দূরে রাখতে পারে না, ওই সালাত, ওই যাকাত, ওই সাদাকা, ওই কোরআন তেলাওয়াত, ওই ভালো আমল, ওই ভালো কাজ আখিরাতেও আপনার কোনো উপকার করবে না। হে মানুষ সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। কোরআনুল কারীমের সর্বপ্রথম আদেশ, কোরআনুল কারীমের সর্বপ্রথম অর্ডার যে তোমরা আল্লাহর ইবাদত করো। এটা হলো আমাদের দায়িত্ব। কিন্তু এই দুনিয়াবি ব্যস্ততার অজুহাতে আমরা আমাদের এই মৌলিক দায়িত্ব থেকে যোজন যোজন দূরে অবস্থান করছি। আমরা বলি সময় পাই না, আজান হয়ে গেছে, মসজিদে আসার সময় নেই, দিনে একবার কোরআন পাঠ করার সময় পাই না, একবার আত্মীয় স্বজনের সাথে কথা বলার সুযোগ পাই না, এত ব্যস্ত, তাই না? আমরা সবাই ব্যস্ত। বাবা মা গ্রামে থাকে, তাদের সাথে একটু ফোনে কথা বলবো সেই সুযোগ পাই না, আমি ব্যস্ত, বিজনেসম্যান, আমি চাকুরি করি, আমার অনেক ব্যস্ততা। সম্মানিত সুধী মণ্ডলী, ব্যস্ত তো থাকবেই। আসুন এই ব্যস্ত সময়টাকে আমরা কিভাবে প্রোডাক্টিভলি, একেবারে যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এই ইবাদতটা আমরা আমাদের ব্যক্তি জীবন, আমরা আমাদের পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনৈতিক, সামগ্রিক জীবনটাকে আমরা কিভাবে এই ইবাদতে রূপান্তরিত করতে পারি, খুব সংক্ষেপে, যেহেতু দেরি হয়ে গেছে, একটু মনোযোগী হয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাকে বুঝতে হবে ইবাদত কি জিনিস। আপনি হয়তো মনে করতে পারেন এই শব্দটার সাথে তো আমরা অনেক দিনের পরিচিতি, ইবাদত সম্পর্কে তো আমরা জানি, নামাজ পড়লাম, ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, ইবাদত করলাম, রোজা রাখলাম, ইবাদত করলাম, হজ করলাম, উমরা করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, ইবাদত করলাম, আলহামদুলিল্লাহ, এগুলো ইবাদত। কিন্তু এই কিছু বিষয়ের মধ্যে ইবাদতকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। আমি মনে করি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, ব্যাস আমি ইবাদত করেছি, আলহামদুলিল্লাহ, ফরজ ইবাদত করতেই হবে। আমি মনে করি রমাদানের একটা সিয়াম, 1 মাস সিয়াম পালন করেছি, আমি আল্লাহর ইবাদত করেছি। আমি মনে করি যাকাত দেই, মাঝে মাঝে দান সদকা করি, সময় হলে কোরআন পড়ি, আমি ইবাদত করছি। হ্যাঁ, এগুলো ইবাদতের মাধ্যম, অনেক বড় মাধ্যম, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার আমার ব্যস্ত জীবনটাকে কিভাবে রূপান্তরিত করবো ইবাদতে, এটা বুঝি না ইবাদত কি জিনিস। এজন্য আমরা সময়টা ইবাদতে রূপান্তরিত হতে পারে এটার গভীরে ঢুকতে পারি না। সম্মানিত সুধী মণ্ডলী, ইবাদত শব্দটি আরবি আব্দুন থেকে এসেছে, বান্দা, দাস, গোলাম। একজন বান্দা সকল সময়, প্রত্যেকটা মুহূর্ত সে গোলামি করবে তার মুনিবের, তাই না? দাস দাসত্ব করবে 24 ঘন্টা, তাই না? 24 ঘন্টা দাসত্ব করা একজন দাসের কাজ। আমরা কার দাস? আল্লাহর দাস। আমাদের 24টা ঘন্টা আমার শয়নে, স্বপনে, ঘুমন্ত অবস্থায়, চলাফেরা, রাস্তাঘাটে, বাড়িতে, পুকুরে, যে স্থানে থাকে না কেন, আমার কাজ দাসত্ব করা, তাই না? ইবাদত শব্দের মূল অর্থ হলো দাস, আব্দুন থেকে এসেছে। আরবি ভাষাতে এটা 2টা অর্থ এসেছে। একটা হলো আল খুদু, আনুগত্য করা, বশ্যতা স্বীকার করা। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা দিয়েছেন, যা বলেছেন, যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, ওটা মেনে নেওয়া, এটার নাম ইবাদত। আর একটা হলো আত-তাদাল্লুল, লাঞ্ছিত হওয়া, নিচু হওয়া, হীন হওয়া, ছোট হওয়া। একজন চোর চুরি করার পরে সে শাস্তি থেকে বাঁচার জন্য কত অনুনয়, বিনয়, নিচু, ছোট হয়ে নিজেকে প্রকাশ করে। যত শর্ত দেওয়া হয় সে শর্তে রাজি হয়,
যে কোনো উপায়ে ওই চোরের গণধোলাই থেকে মুক্তির জন্য চেষ্টা করে, তাই না? এই যে নিচু হওয়া, ছোট হওয়া, হীন হওয়া, নিজেকে লাঞ্ছনায় অপমান বোধ করা, এটা হলো ইবাদত। একজন বান্দা যখন নিজের পাপকে স্বীকার করে, নিজের অন্যায়কে স্বীকার করে, নিজেকে নিচু মনে করে, ছোট মনে করে আল্লাহর কাছে জীবনকে সঁপে দেওয়া, এটার নাম ইবাদত। এটা শাব্দিক অর্থ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের খুবই চমৎকার পরিপূর্ণ একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিমা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরা ওয়াল বাতিনা। তিনি বলছেন ইবাদত হলো প্রত্যেক ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও আমল। আবার খেয়াল করুন, ইবাদত হলো প্রত্যেক ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজ, যে কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং সন্তুষ্ট হন, যে কাজ করলে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং সন্তুষ্ট হন, প্রত্যেক ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজ হলো ইবাদত। তার মানে এই সংজ্ঞা থেকে আমরা বুঝলাম শুধু নামাজের নাম ইবাদত নয়, যদিও নামাজ ফরজ ইবাদত। শুধু নামাজ পড়লাম, আল্লাহর দাসত্ব করলাম, হ্যাঁ দাসত্ব হলো, কিন্তু বাকি জীবন আমার নিজের মন মতো চললাম, বাকি জীবন আমার পদ্ধতি, আমার পরিবার পরিচালনা করলাম সমাজের প্রচলিত রসম রেওয়াজের আলোকে, ব্যবসা বাণিজ্য করলাম নিজের ইচ্ছা মতো, রাজনীতি করলাম পাশ্চাত্য রাষ্ট্র থেকে, সমাজ পরিচালনা করলাম সমাজের রসম রীতির আলোকে, এটা ইবাদত আমরা মনে করি না। একজন বান্দা কি চিন্তা করছে, একজন বান্দা হেঁটে যাচ্ছে, একজন বান্দা ঘুমিয়ে আছে, একজন বান্দা তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে, একজন বান্দা তার ছোট ছোট সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করছে, সবটাই ইবাদত, সবটাই ইবাদত। ইবনে মাজাহ 1344 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আই ইয়াকুমুস সালাহ বা ইকিমুস সালাহ। যখন কোনো বান্দা রাত্রিতে বিছানায় যায় শোয়ার জন্য এবং ওহুয়া ইয়ানভি সে নিয়ত করে রাত্রিতে উঠবে এবং সে সালাত আদায় করবে, মানে তাহাজ্জুদের সালাত নিয়ত করেছে, আমি আজকে রাতে উঠে ফজরের আগে উঠে সালাত আদায় করব। ফাকালাবাত আইনুহু, কিন্তু সে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে, হয়তোবা অফিসে চাকরি করেছে, হয়তোবা ব্যবসা বাণিজ্য সামলিয়েছে, হয়তোবা রিক্সা চালিয়েছে, হয়তোবা আরো অন্যান্য কাজের সাথে সে নিজেকে যুক্ত রেখেছে, হয়তোবা বাড়িতে মেহমান এসেছিল, অনেক কাজ করতে হয়েছে মহিলাদেরকে, কিন্তু রাতের বেলায় নিয়ত করেছিল আজকে ফজরের আগে উঠে আমি সালাত পড়ব, কিন্তু ফাগালাবাতহু আইনুহু, তার চক্ষু বিজয় লাভ করেছে, মানে এমন ক্লান্ত শরীর, ঘুম ভাঙে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা ইসবিহা, যখন ঘুম ভাঙলো দেখা গেল চতুর্দিকে ফর্সা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, ফজরের সালাত তো হয়নি, ওই তাহাজ্জুদ সালাত হয়নি, তাহাজ্জুদ সালাত হয়নি, ফজরের সালাত মিস হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুতিবা লাহু মা নাওয়া, ওই ব্যক্তির আমলনামায় তাই লিপিবদ্ধ করা হলো যা সে নিয়ত করেছিল ফজরের আগে উঠে সালাত আদায় করবে, কিন্তু ঘুম ভাঙেনি। আল্লাহর নবী বললেন তার ওই সালাত আদায় না করা সত্ত্বেও তার আমলনামায় নেকি লিপিবদ্ধ হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি, তার সারা রাত্রির ওই ঘুমটা তার রবের পক্ষ থেকে আল্লাহ সাদাকা হিসেবে কবুল করবেন। তারপরে নিয়তটা করেছেন আল্লাহকে খুশি করার জন্য রাত্রিতে উঠে সালাত আদায় করবেন, কিন্তু ঘুম ভাঙেনি। আল্লাহ রাসূল বললেন, না পড়াতেও আপনি নেকি পেয়ে গেছেন, আর ঘুমটাও আপনার সাদাকা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে আপনি ঘুমিয়ে আছেন, আপনার আমলনামায় নেকি লিপিবদ্ধ হয়েছে। তারপরে মুমিনের ঘুমটা ইবাদত, যদি সেটা আল্লাহকে খুশি করার জন্য, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে ওযু করে সালাতের নাই ওযু করে ঘুমাতে যায়, অথবা ঘুমানোর আগে যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো পড়ে, অথবা ডান কাঁধে শুয়ে পড়ে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার মাথার পাশে একজন ফেরেশতা এসে বলে, আল্লাহুম্মা গফিরহু, হে আল্লাহ এই অযুকারী ঘুমন্ত ব্যক্তিকে আপনি ক্ষমা করুন। আপনি ঘুমিয়ে আছেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করছেন, ইবাদত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন যে ব্যক্তি বাড়ি থেকে গোসল করে সুন্দর পোশাক পরে আতর মেখে আগে আগে মসজিদে আসে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার একটি নেকি লিপিবদ্ধ করা হয়, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার একটি পাপ ধরে যায়, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার কি হয়, একটা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। আপনি হাঁটছেন, নেকি হচ্ছে না? এটা ইবাদত। ইবাদতের প্রকৃতি, ইবাদতের পরিধি বুঝতে আমাদের ভুল হয়েছে। আসুন আমরা এই সংজ্ঞার আলোকে সময়ের মধ্যে কয়েকটি হাদিস অনুবাদ করি। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহর একটি হাদিসের গ্রন্থ আল মুআজামুল কবীরের 282 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তাদের পাশ দিয়ে সাহাবীরা এবং তিনি বসে আছেন, তাদের পাশ দিয়ে একজন ব্যক্তি আলা জিলদিহি ওয়া নাশাতিহি, একটি ভারী বোঝা বহন করে, একটি পরিশ্রান্ত শরীর নিয়ে, খুব ক্লান্ত শরীর নিয়ে একটি দেহ মানে পরিশ্রম করছে, এইরকম অবস্থা হেঁটে যাচ্ছে। হয়তোবা তার কাঁধে কোনো ভারী বোঝা আছে, হয়তোবা সে অনেক পরিশ্রম করে হেঁটে যাচ্ছে। তার এই পরিশ্রম দেখে বসে থাকা সাহাবীদের মধ্যে থেকে একজন বললেন, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, আহ এই ব্যক্তির এই কষ্টটা, এই পরিশ্রমটা যদি আল্লাহর রাস্তায় হতো তাহলে কতই না ভালো হতো। আপনি ব্যস্ত সময় পরিচালনা করেন, সমস্যা নেই, পরিবারের জন্য আপনাকে কাজ করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, পরিবারের থালাবাটি মাজতে হবে, রান্না বান্না করতে হবে, সবই করতে হবে, কিন্তু আপনার নিয়তটা রাখতে হবে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে ওটা ইবাদত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বললেন, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, যদি এই ব্যক্তির এই কষ্ট পরিশ্রমটা যদি আল্লাহর রাস্তায় হতো। তার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কমেন্ট করেছিলেন। প্রথম নম্বর তিনি বলেছিলেন, ওয়া ইন খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি তার ছোট ছোট ছেলে মেয়ের মুখে আহার তুলে দেওয়ার জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদের সুস্থতার জন্য, তাদের পোশাক আশাকের জন্য, তাদের বাসস্থানের জন্য চেষ্টা করে, পরিশ্রম করে, যতটুকু চেষ্টা করলো, যতটুকু পরিশ্রম করলো, যতটুকু খরচ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তা হিসেবে গণ্য হবে, তথা এছাড়াও ইবাদত হিসেবে গণ্য হবে। উদ্দেশ্য কি? এই সন্তান, এই ছেলে বা এই মেয়ে বড় হয়ে সালাত আদায় করবে, সুন্নাহর প্রতিষ্ঠার সংগ্রাম করবে, তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম করবে, শিরকের বিরুদ্ধে আন্দোলন করবে, বিদআতের উৎখাত করার জন্য সংগ্রাম করবে। এই নিয়তে যদি আপনি তার পিছনে সময় দেন, অর্থ খরচ করেন, লেখাপড়া শেখান, সব পরিশ্রম, সকল অর্থ, সকল চেষ্টা, সবটা ইবাদতে রূপান্তরিত হবে। দেখছেন আপনার কর্মজীবনটাকে, আপনার চাকরি জীবনটাকে কিভাবে ইবাদত হচ্ছে। আপনি সংসারের জন্য কাজ করছেন, আর ওটা হচ্ছে ইবাদত। উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওয়া ইন খারাজা আলা আবওয়াইন শাইখাইন কাবীরাইন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার সেবা শুশ্রূষার জন্য, তাদের চিকিৎসার জন্য, তাদের পথ্য, তাদের পোশাক আশাক, তাদের খাওয়া দাওয়ার জন্য সময় দেয়, বেরিয়ে যায়, আল্লাহ নবী বললেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটাও আল্লাহর রাস্তা তথা ইবাদত হিসেবে গণ্য হবে। বাবা মা অসুস্থ, আপনি এখান থেকে সাইকেল নিয়ে চলে গেলেছেন আপনার রায়পুর বাজারে ওষুধ কিনতে, এই যে সাইকেল চালিয়ে গেলেন, যতটুকু সময় গেলেন আপনি ইবাদতের মধ্যে অতিবাহিত করলেন। আপনি মাকে নিয়ে হাসপাতালে কাটলেন, 1 দিন 10 দিন 20 দিন হাসপাতালে থাকছেন, যতক্ষণ আপনি যতদিন থাকলেন ওটা আপনার ইবাদতের মধ্যে থাকলেন। যদি নিয়ত থাকে আল্লাহ আমাকে অর্ডার করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ আদেশ করেছেন তোমরা আল্লাহর ইবাদত করবে, তারপরে তোমাদের বাবা মায়ের সাথে স্থান ব্যবহার করবে। এই আয়াতের আদেশ পালনার্থে আপনি বাবা মায়ের সাথে যদি ভালো ব্যবহার করেন, যতটুকু সময় দিবেন, যত অর্থ খরচ করবেন, যত পরিশ্রম করবেন, সবটাই ইবাদত হিসেবে রূপান্তরিত হবে। এই দেখছেন আপনার কর্মটা, আপনার সময়টা, আপনার বাজারে যাওয়া, আপনার মেডিকেলে থাকা, সবটাই ইবাদতে রূপান্তরিত হচ্ছে। পরের বাক্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন খারাজা ইয়াসআ আলা নাফসিহি লিওয়াফিহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ,
আর যদি কোনো ব্যক্তি নিজের প্রয়োজনে নিজেকে সংশোধনের জন্য, নিজেকে পরহেজ মুক্ত রাখার জন্য চেষ্টা করে, সুদ আমি আর খাবো না, ঘুষ আমি আর খাবো না, বেপরদায় আমি আর চলবো না, পরকীয়া আমি আর করবো না, গীবত আর করবো না, গীবত যারা করে তাদের সাথে থাকবো না, ক্রিকেট খেলা যারা দেখে, বিশ্বকাপ যারা দেখে ওই মজলিসে আমি বসবো না, নিজেকে সংশোধনের জন্য চেষ্টা করছেন, নিজেকে সংশোধনের জন্য কষ্ট করছেন, নিজেকে সংশোধনের জন্য অর্থ খরচ করছেন বা অর্থ খরচ করা থেকে বিরত থাকছেন, যতটুকু সময় দিচ্ছেন, যত চিন্তা করছেন, যত খরচ থেকে বিরত থাকছেন, যত খরচ করছেন, সবটাই আল্লাহর রাস্তাতেই বাধা হিসেবে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, যে আল্লাহর জন্য কারোর সাথে বিদ্বেষ পোষণ করলো, যে আল্লাহর জন্য কাউকে দান করলো, যে আল্লাহর জন্য কোথা থেকে দান করা থেকে বিরত থাকলো, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সব কিছুর কেন্দ্রবিন্দু আপনি আল্লাহকে বানান। আপনি পরিবার পরিচালনার সময় দিবেন, আল্লাহকে কেন্দ্র হিসেবে বানান। আপনাকে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি বাবা, আপনার সন্তানের উপরে আপনার দায়িত্ব রয়েছে। আপনি স্ত্রী, আপনি স্বামী, আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব রয়েছে। আপনি সন্তান, আপনার বাবা মায়ের প্রতি আপনার দায়িত্ব রয়েছে। আপনি ভাই, আপনার আরেক ভাইয়ের প্রতি দায়িত্ব রয়েছেন। আপনার দাদি, আপনার পুতার প্রতি, আপনি পুতা, আপনার দাদির উপরে আপনার দায়িত্ব রয়েছে। পরস্পরের এই দায়িত্বগুলো মনে করে যদি আপনি কাজ করেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি পরিবারের জন্য যতটুকু সময় দিবেন সবটাই ইবাদত হিসেবে গণ্য হবে। তারপরের বাক্যে আল্লাহ নবী বললেন, ওমান কানা রিআআন ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। আর যদি কোনো ব্যক্তি রিয়া, লোক দেখানোর জন্য কোনো কাজ করে, লোক দেখানোর জন্য মাকে সেবা করে, লোক দেখানোর জন্য পরিবারে কাজ করে, লোক দেখানোর জন্য কোনো ইবাদত করে, লোক দেখানোর জন্য কোনো আমল করে, ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, সেটা আর আল্লাহর ইবাদত হয় না, আল্লাহর রাস্তা হয় না, সেটা কার ইবাদত হয়? শয়তানের ইবাদত হয়ে যায়। ঠিক এরই কাছাকাছি একটা হাদিস বাইহাকিতে এসেছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে নিয়ে এসেছেন 16206 নম্বর হাদিসটা সহিহ। এই এরকম একটি প্রশ্ন, একজন যুবক মসজিদে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম বসে আছেন। যুবকের শক্তিমত্তা, যুবকের শক্তির প্রখরতা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকা এক সাহাবী বললেন, হে যুবক, তোমার এই যৌবনের শক্তিমত্তা যদি দিনের জন্য ব্যয় হতো, আল্লাহর জন্য খরচ করতে, তাহলে আল্লাহ অনেক খুশি হতো। ঠিক ওই ব্যক্তির কথা প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে কথা বলেছিলেন। পূর্বের ওই 4টার সাথে এইখানে 2টা কথা নতুন বললেন। কি? ওয়ামান সাআ আলা আয়ালিহি ফাফি সাবিলিল্লাহ। যদি কোনো ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য সময় দেয়, খেয়াল করুন, যদি কোনো ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য পরিশ্রম করে, সেটাও আল্লাহর রাস্তা। পরিবার কাকে বলে? বাবা মা, স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ভাই বোন, দাদা দাদি, এই 6 প্রকৃতির মানুষকে নিয়েই তো একটা পরিবার। দাদি দাদা আপনার পরিবারের বাইরে নয়, আপনার ভাই আপনার বোন আপনার পরিবারের বাইরে নয়, আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের বাইরে নয়, বাবা মা আপনার পরিবারের বাইরে নয়, স্বামী স্ত্রীও আপনার পরিবারের বাইরে নয়। এই 6টি স্তরের মানুষ নিয়ে একটি পরিবার। সুতরাং সকলের হক আদায় করা আপনার ইবাদত। আজকের যুগে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই, তাহলে আপনি কিভাবে আপনার এই বৈষয়িক জীবনটাকে ইবাদতে রূপান্তরিত করবেন? কিভাবে আপনার এই জীবনটাকে আর ভালো খারাপ জায়গা থেকে ভালো পথে আপনি লিড করবেন? চিন্তা কেন করি না আমরা? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটি নতুন যে কথাটি যোগ করলেন, সেটা হলো ওয়ামান সাআ আলা তাকাসুরি ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। আর যে ব্যক্তি দুনিয়ার প্রাচুর্যের জন্য, দুনিয়ার ধন দৌলতের জন্য, দুনিয়ার পদমর্যাদা ক্ষমতা লাভের জন্য, দুনিয়ার ভাইরাল হওয়ার জন্য, দুনিয়ার শক্তিমত্তা প্রদর্শনের জন্য কোনো কাজ করে, সময় দেয়, শ্রম দেয়, অর্থ দেয়, বুদ্ধি পরামর্শ দেয়, সবটাই আলা সাবিলিশ শাইতান, সেটা শয়তানের রাস্তা, সেটা আর আল্লাহর রাস্তা হয় না। তার মানে বোঝা যাচ্ছে আপনি পরিবার পরিজনের জন্য খরচ করবেন, ছেলে মেয়ের জন্য খরচ করবেন, বাবা মায়ের জন্য খরচ করবেন, পরিবারের দাদা দাদি ভাই বোনের জন্য খরচ করবেন, সবটাই ইবাদত হবে। পরিবারের বাইরে চলে আসেন, পরিবারের বাইরে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আন তুযকারা ইমরাআতান, একজন মহিলা সম্পর্কে
যে মহিলা রাত্রিতে সালাত আদায় করে এবং দিনের বেলায় সিয়াম রাখে, যে মহিলা রাত্রিতে সালাত আদায় করে আর দিনের বেলায় সিয়াম রাখে, কিন্তু সে তার জবানের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। সে রাত্রিতে সালাত আদায় করে মানে তাহাজ্জুদ পড়ে, আর দিনের বেলায় সিয়াম রাখে, নফল সিয়াম রাখে। নফল ইবাদত, ফরজ ইবাদত তো করেই। এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে যে ফরজ পড়ে না, শুধু নফল পড়ে? কিন্তু আল্লাহ নবী এখানে বললেন সে রাত্রিতে সালাত আদায় করে, দিনের বেলায় সিয়াম রাখে। মানে কি, ফরজ সালাত তো আদায় করেই নফল ইবাদত করে, ফরজ সিয়াম পালন করেই নফল সিয়াম রাখে। এই মহিলা যে তার কথার দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে, হয়তো তর্ক বিতর্ক করছে, আর কোনো কারণে গালিগালাজ করছে, তার বাড়িতে হয়তো আওয়াজ যাচ্ছে, তার বাড়িতে হয়তো তার দেয়ালে হয়তো আপনি কিছু টাঙিয়েছেন, তার বাড়ি থেকে হয়তো পানি নিয়ে আসছেন, বা কে যে কোনো কারণে আপনার সাথে সে তর্ক বিতর্ক করেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, কথার মাধ্যমে হোক, লেনদেনের মাধ্যমে হোক, তর্ক বিতর্কের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে মহিলা আপনাকে কষ্ট দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা ফিহা খায়র, ওই মহিলার ভিতরে কোনো কল্যাণ নাই। অত ওই ইবাদত, ওই নফল ইবাদত, সারা রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া, সারাদিন সিয়াম রাখার ভিতরে কোনো কল্যাণ নাই। লাইসা ফিহা খায়র, এই আমলের ভিতরে কোনো কল্যাণ নাই। ফাফিহা ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। কেন বলুন তো? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ নবী বললেন তার ওই নফল ইবাদতের মধ্যে কোনো কল্যাণ নাই, নফল নামাজের মধ্যে কোনো কল্যাণ নাই, নফল রোজার মধ্যে কোনো কল্যাণ নাই, বরং প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কারণে কি সে জাহান্নামী। ঠিক আবার প্রশ্ন করা হলো তুযকারা ইমরাআতান, আর এক মহিলা সম্পর্কে প্রশ্ন করা হলো, সে শুধু ফরজ সালাত আদায় করে, সুন্নাত বা নফল পড়ে না, সে রমজানের সিয়াম পালন করে, নফল সিয়াম রাখে না, এবং পনির সমতুল্য সামান্য পরিমাণ যাকাত বা সাদাকা দেয়। গরিব মানুষ যাকাত দিতে পারে না, সামান্য মাঝে মাঝে 10 টাকা 5 টাকা সাদকা করে, কিন্তু লা তুযিহা বিজিরানিহা বিলিসানিহা আলা আহাদি, কিন্তু সে কথার দ্বারা, সে আচরণের দ্বারা, সে লেনদেনের দ্বারা, সে তর্ক বিতর্কের দ্বারা কাউকে কোনোদিন কষ্ট দেয় না। সে প্রতিবেশীকে কষ্ট দেয় না, কলিগকে কষ্ট দেয় না, সহপাঠীকে কষ্ট দেয় না, পাশের বন্ধুকে কষ্ট দেয় না, পাশের আত্মীয়কে কষ্ট দেয় না, কোনোভাবেই কষ্ট দেয় না। কিন্তু সে শুধু ফরজ সালাত পড়ে, ফরজ সিয়াম রাখে, সামান্য দান করে। আল্লাহ নবী বললেন ফাফিহা ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি। সুতরাং বেশি বেশি ইবাদত করা মানদণ্ড নয়, বরং আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করছেন কিনা এটাই দেখার বিষয়। তার মানে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করাটাও কি ইবাদত, এটা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ওয়া ইয়াজরাউ যারআন, যখন কোনো মুমিন বা মুসলিম তার নিজের ক্ষেতে কোনো ফসল ফলাই বা বীজ রোপণ করে, অথবা সেখান থেকে ফল উৎপাদন হওয়ার পরে যখন যদি কোনো ব্যক্তি সেই ফল গাছ থেকে একটি ফল খায়, আল্লাহ নবী বললেন লাহু সাদাকাহ, ওই রোপণকারী ব্যক্তির জন্য এটা সাদাকা হিসেবে গণ্য হবে। ওসরিকাত লাহু সাদাকা, যদি ওই গাছ থেকে কোনো ব্যক্তি সেখান থেকে একটি ফল চুরি করে নিয়ে যায়, তাহলে ওই ফল গাছ রোপণকারীর জন্য ওটা সাদাকা হিসেবে গণ্য হবে। কোনো পাখি যদি সেই ফল বা গাছ থেকে একটি ফল খায়, ওটাও চারা রোপণকারী ব্যক্তির জন্য সাদাকা হিসেবে কবুল হবে। এমনকি কোনো ব্যক্তি যদি ওই গাছের নিচে আশ্রয় প্রদান করে, আশ্রয় নেয়, ওই আশ্রয় নেওয়াটাও ওই রোপণকারী ব্যক্তির জন্য সাদাকা হিসেবে কবুল হবে। দেখছেন, আপনি গাছ লাগিয়েছেন, আপনি সেটা পরিচর্যা করছেন, আপনি সেটা দেখাশোনা করছেন, মানুষ খাচ্ছেন, কি হচ্ছে কার? আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি, সহিহ বুখারীর হাদিস, একজন ব্যক্তি হঠাৎ করে খুব তৃষ্ণা পেয়েছে, পাশ থেকে একটি কুয়া পেল, সেই কুয়ায় নেমে পানি থেকে সেখান থেকে পানি পান করলো। পানি পান করার পরে উঠে এসে দেখেই পাশে একটি কুকুর খুব তৃষ্ণায় হাঁপাচ্ছে। অতঃপর তার এই হাঁপানো দেখে সে কাঁচা শুকনা দেয়াল, শুকনা মাটি জিহ্বা দিয়ে চাটছে যে হয়তোবা কোনো পানি সে পাবে সেখান থেকে, কিন্তু দেখা গেল সে পাচ্ছে না। অতঃপর এই মানুষটি বুঝলো যে আমার যেমন তৃষ্ণা লেগেছিল, কষ্ট পাচ্ছিলাম, ঠিক এই বিড়াল বা কুকুরটি হয়তোবা খুব কষ্ট পাচ্ছে। অতঃপর ওই লোকটি আবার ওই কুয়ায় নামলো, নেমে তার ওই মোজা ভর্তি পানি নিয়ে এসে ওই কুকুরকে পানি পান করালো। কুকুরকে পানি পান করার পরে ওই কুকুর দৌড়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কাজ দেখে
কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিলেন। তার মানে আপনি একজন অবলা জন্তু, একটি বিড়াল, কুকুর বা একটি যে কোনো প্রাণীর সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, এটাও ইবাদত। সুতরাং সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, আপনার সামগ্রিক জীবনটাকে আপনি যেভাবেই পরিচালনা করুন না কেন, তার মূল উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে সেটা আল্লাহর ইবাদত। যদি মানুষকে দেখানোর জন্য করেন, যদি সমাজকে দেখানোর জন্য করেন, যদি পীরকে দেখানোর জন্য করেন, মাজারে যান, তাহলে সেটা আর ইবাদত হয় না, সেটা হয় শয়তানের রাস্তা, সেটা হয় শয়তানের কর্ম। সেই জীবন যদি আপনি অতিবাহিত করেন, আপনার আয় বরকত হবে না, আপনার ব্যবসায় বরকত হবে না, আপনার সংসারে প্রশান্তি থাকবে না, আপনার জীবন একেবারে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে, আপনার বরকত কমে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের যুগে আমরা ইবাদত করি, সালাত আদায় করি, সিয়াম রাখি, হজ করি, দান করি, সাদাকা দেই, কোরআন তেলাওয়াত করি, কিন্তু সেই ইবাদতের প্রভাব আমাদের জীবনে তো আমরা দেখতে পাই না। দেখতে পাই না কেন বলুন তো? এটা কথা বলাই শেষ করে দেব, আমি বিশে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আপনি সালাত আদায় করছেন, বাইরে গিয়ে সুদ ঘুষের সাথেও জড়িত হলেন, আপনি সালাত আদায় করছেন, বাইরে গিয়ে বেপরদায় চলাফেরা করলেন, আপনি সালাত আদায় করছেন, আপনি অন্যের সাথে পরকিয়া করছেন, আপনি সালাত আদায় করছেন, অন্য মেয়েকে নিয়ে আপনি হোটেলে গিয়ে রাত্রি যাপন করছেন, আপনি সালাত আদায় করছেন, আপনার সমস্ত পাপের সাথে আপনি জড়িত আছেন, আপনার সালাত হচ্ছে। অথচ আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আপনি নামাজও পড়ছেন, অন্যায়ের সাথেও আপনি আপোষ করছেন, তার মানে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না। আপনি সালাত আদায় করছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, বাড়িতে কোরআন আছে, আপনার স্ত্রী তেলাওয়াত করে, আপনার সন্তান তেলাওয়াত করে, আপনি তেলাওয়াত করেন, কিন্তু কোরআনের যে আমল, কোরআনের যে বিধান, কোরআনের যে সংবিধান আমার চরিত্রে নাই, আমার পরিবারে নাই, আমার সমাজে নাই, তাহলে কোরআন আল্লাহ কিসের জন্য দিলেন? আমল করার ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক সাবধান হতে হবে। আমি ইবাদত করছি, এই ইবাদতের প্রভাব যদি আমার জীবনে না আসে, এই ইবাদত যদি আমাকে সুদ থেকে না ঠেকায়, ঘুষ থেকে না ঠেকায়, বেপরদা থেকে না ঠেকায়, বিবাহের অনুষ্ঠানে হারাম বাদ্য বাজনা থেকে যদি না ঠেকায়, ফ্রান্স, ইটালি, তারপরে ব্রাজিল, আর্জেন্টিনাকে সাপোর্ট করা থেকে যদি এই সালাত আপনাকে আমাকে না ঠেকায়, ওই সালাত আখিরাতে ঠেকাবে জাহান্নাম থেকে। আমি বলি এই জন্য যে সালাত দুনিয়াতে আপনাকে অন্যায় থেকে ঠেকায় না, যে নামাজ দুনিয়াতে আপনাকে হারাম থেকে দূরে রাখে না, যে রোজা দুনিয়াতে আপনাকে অন্যায় থেকে দূরে রাখে না, যে সালাত, যে নামাজ, যে কোরআন তেলাওয়াত, যে হজ, যে উমরা, যে দান, যে সাদাকা আপনাকে দুনিয়াতে হারাম উপার্জন থেকে, দুনিয়াতে ভালো খারাপ কাজ থেকে, দুনিয়াতে পরকিয়া থেকে, দুনিয়াতে জিনা ব্যভিচার থেকে, দুনিয়াতে জুলুম থেকে আপনাকে দূরে রাখতে পারে না। ওই সালাত, ওই যাকাত, ওই সাদাকা, ওই কোরআন তেলাওয়াত, ওই ভালো আমল, ওই ভালো কাজ আখিরাতেও আপনার কোনো উপকার করবে না। অতএব সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আপনি কি আমল করছেন ভাবুন, পরিকল্পনা করুন, কি কাজ করছেন, যতটুকু করছেন আপনার নিয়ত কি আল্লাহর খুশি নাকি মানুষ দেখানোর জন্য? মানুষ কি বলছে না বলছে সেটা যায় আসে না, আমার আল্লাহ খুশি হোক কিনা সেটা আমার দেখার বিষয়, তাই না? সমাজে একটা আমল প্রতিষ্ঠা করতে গেলে আমাদের অনেক কিছু ভাবনা আসে যে মানুষ কি বলবে, তাই না? সমাজ কি বলবে? কোন মুসলিমের পক্ষ থেকে এরকম আল্লাহর সাথে, আল্লাহর সামনে বেয়াদবিমূলক কথা বলা শোভা পায় না। কারণ আমার টার্গেট আল্লাহর সন্তুষ্টি, মুমিনের টার্গেট কিয়ামতে জান্নাত লাভ। যদি সেটাই হয় তাহলে কোন মুসলিম, কোন মুমিন মানুষ কি বলবে, মানুষের প্রশংসা, মানুষের কাছে ভয়, সমালোচকের ভয় তোয়াক্কা না করে সে সঠিকটা, হকটা পালন করবে, প্রচার করবে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে সেটা প্রকাশ করবে, কাউকে ভয় করবে না। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের এই সকল মুহূর্ত, এই ব্যস্ত জীবন, এই ব্যস্ততম সময়টাকে যেন আমি আমার জীবনটাকে, আমার সময়টাকে ইবাদতে রূপান্তরিত হয়, সেই নিয়তটা পোষণ করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি যতটুকু সময় ফেসবুকিং করছি, একটা পোস্ট করছি, একটা শেয়ার করছি, একটা লাইক করছি, একটা স্ট্যাটাস দিচ্ছি,
এই স্ট্যাটাস দেওয়া, এই পোস্ট দেওয়া, এই লাইক দেওয়ার উদ্দেশ্য যেন আল্লাহকে খুশি করা হয়, কতই না ভালো হয়। ফেসবুকে ঘন্টার পর ঘন্টা এই সময়টা যদি কিয়ামতের দিন আমার আমলনামায় ভালো কাজের সাথে যুক্ত হয়, অনেক খুশি হবেন না তখন? কিন্তু এমনও হয় অধিকাংশ মানুষের কি হয় যে আপনার স্ট্যাটাস অযৌক্তিক, আপনার ভিডিও দেখা কোনো কারণ নেই, এমনিতেই ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে। এই সময়ের মূল্য কৈফিয়ত কি আমরা আল্লাহর কাছে দিতে পারবো? পারবো না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আসুন আমাদের জীবনের সকল কর্মকাণ্ডে যেন আল্লাহকে ঘিরে হয়, আমাদের সকল কর্মকাণ্ড যেন আল্লাহকে খুশি করার জন্য হয় এবং জান্নাত লাভের আশা হয়। আল্লাহ তাআলা আমাদের বিষয়টাকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের বৈষয়িক জীবনটাকে ইবাদতে রূপান্তরিত করার আরও যেগুলো আলোচনা করলাম, যে পদ্ধতি আরও যেগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও যদি কখনো সুযোগ হয় আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে তার দ্বীনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের বৈষয়িক জীবনের সকল ব্যস্ততাকে যেন আল্লাহকে কেন্দ্র করে আমরা সাজাতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলের ভিতরে অনেকেই অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা কামনা করছি। অনেকেরই বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা কায়মন পক্ষে বিনয় চিত্তে অবনত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ ওই সকল মৃত ব্যক্তিদের কবরে আযাবকে আপনি মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। তাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।